হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আমি আজকে জলপাইয়ের আচার তৈরি দেখাবো। এখানে আমি 3 কেজি জলপাই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চকচক করে কেটে নিচ্ছি, যাতে করে জলপাইয়ের উপর ভিতরে সব মশলা এবং চিনি ভালোভাবে মিশে এবং জলপাইয়ের টেস্টটা অনেক বেশি হয়। এই জন্য আমি আর আমার মা মিলে কেটে নিচ্ছি। এরপর মাটির চুলাতে 2টা কড়াই বসাই দিয়েছি, যেহেতু জলপাই বেশি। কড়াইগুলো একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ে তেল দেবো। তেলের ভিতরে কতগুলো জিরে দিয়েছি, যাতে জিরের ফোড়ন দিয়ে নিব এবং জিরেগুলো একটু গরম হয়ে আসলে এবং ভাজা ভাজা হলে আমি কড়াইয়ের মধ্যে দেখুন দেখতেছি জিরেগুলো ভাজা হয়ে গেছে, তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা কড়াই দিয়ে দিলাম এবং আরেকটা কড়াই দিব, আরেকটা কড়াই দিয়ে দিব। একটা কড়াই একটু কম তাপ পেয়েছে, কড়াইটা একটু ভিজে দিতে হবে। আমরা আরেকটা কড়াই ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেলে যাতে যাতে আচারগুলো লেগে না যায়। এইভাবে অনেকক্ষণ গুলো সিদ্ধর মতো চলে আসে। দেখবেন একটু পর 5-10 মিনিট পর দেখবেন জলপাইয়ের কালারগুলো একটা চেঞ্জ হতে শুরু করছে। এর মধ্যে যদি আপনার মনে হয় যে জলপাইগুলো লেগে যাচ্ছে নিচে, তাহলে আপনি তেল দিতে পারেন। এরপর আমি জলপাইগুলোর মধ্যে একটু দারচিনি, 2 কড়াইয়ের মধ্যে সমান পরিমাণ দারচিনি দিয়ে দিলাম। দারচিনিগুলো দিয়ে দেওয়ার পর আবার নাড়তে থাকলাম, যাতে সেটা সবগুলোর সাথে মিশে যায় এবং নাড়তে থাকলাম। এগুলো আমার মা আমার দাদি বানাচ্ছে, আমি এগুলো পারি না। তারপরে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে আচারের টেস্টটা অনেক ভালো আসে এবং ভেঙে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরকম করে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং এর মধ্যে আমার মা একটু 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল, যাতে কালারটা সুন্দর আসে। আপনারা একটু বাড়াই কমাই দিতে পারেন, কিন্তু 2 চামচটাই বেস্ট। তারপরে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিল ঝালের জন্য, এবং আমরা এখানে শুকনো মরিচ ইউজ করবো, এই জন্য এই মরিচটা কম দেওয়া হয়েছে। শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে ফ্লেভারটা এবং দেখতেও সুন্দর লাগে। সেহেতু আমরা এখন এটা ব্যবহার করছি। তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভালোভাবে সবগুলো মিশে যায়। মশলাগুলো মিশে গেলে তারপরে আমরা চিনি ব্যবহার করব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেওয়া যাবে, এতে করে সবগুলো মশলা ঢুকে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লাগাই যাবে, এটা করা যাবে না। অনবরত নাড়তে থাকতে হবে। এরপর আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি মাঝখানে। এখন আমি চিনি দিব এগুলোর মধ্যে, চিনিগুলো দিয়ে দিতে হবে। এরপর আচারে আমার মা চিনি দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন 2 কেজি চিনির মধ্যে কতটা পরিমাণ আমার মা রেখে দিল। এত চিনি লাগবে না আচারে, কারণ আচারটা একটু টক ঝালই ভালো। আর বেশি চিনি দিলে চিনি থেকে পানি বের হয়ে আচারটা ঘেটে যেতে পারে, সেজন্য চিনি কম ইউজ করা ভালো। পরে আপনি টেস্ট করে যদি আপনি চিনি লাগে সেহেতু আপনি দিতে পারবেন, এখন দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে ইউজ করতে হবে। আমি এখানে 3 কেজি জলপাইয়ের জন্য 2 কেজি চিনি নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটু রেখে দিয়েছি 1 পোয়ার মতো, দেখতেই পাইলেন আপনারা। তারপর এটা চিনিগুলো জলপাইয়ের সাথে মিক্স করে নিতে হবে। নেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায় এবং আচারের সাথে মিশে যায়। এবং এরকম করতে করতে আচার থেকে যখন দেখবেন চিনিগুলো অনেকটা শুকায় আসছে, তখন দেখবেন চিনিগুলো অনেকটা শুকায় আসবে। তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন আপনাদের আচার, মাশাআল্লাহ।